أن صلى علي واحدا صلى الله عليه عشرا আল্লাহ নবী বলেন রে উম্মতের শুনো গো যে ব্যক্তিরা নাকি আমার উপর একবার দরুদ পড়ে রে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10 বার রহমত নাজিল করে সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বলেন উম্মতের শোনো রে ইন্না আউলান নাসি বি আকসারুহুম আলাইয়া সালাতা ওরে উম্মতের শোনো গো মানুষদের মধ্যে যে ব্যক্তি নাকি আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পড়বে রে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যেদিন তার মা তাকে চিনবে না, তার বাবা তাকে চিনবে না, তার ভাই তাকে চিনবে না, তার বন্ধু তাকে চিনবে না, তার জীবন সঙ্গিনী তাকে চিনবে না, সেই মুসিবতের দিনে যে ব্যক্তি বেশি দরুদ পড়বে সে আমার একেবারে নিকটে অবস্থান করবে সুবহানাল্লাহ এবং সে আমার শাফায়াত লাভ করবে। অপর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন ইন্নী লাকিতু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম فبشرني فقال وقال الله تبارك وتعالى من صلى عليك صليت عليه ومن سلم عليك سلمت عليه فسجدت لله شكرا আল্লাহর নবী বলেন আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমি সাক্ষাৎ করলাম, তিনি আমাকে সুসংবাদ দিয়ে জানা দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ও নবীজি যে ব্যক্তি আপনার উপর একবার দরুদ পড়বে গো আমি তার উপর একবার রহমত বর্ষণ করব, আর যে ব্যক্তি আপনার উপর সালাম প্রেরণ করবে আমি তার উপর সালাম প্রেরণ করব। এরপর আল্লাহর রাসূল বলেন এই কথা শুনে আমি শুকরিয়া আদায় করে আল্লাহর পায়ে সিজদা দিতে শুরু করলাম। শুধু তাই নয় অপর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহার ওয়া আশরান ফি আখিরিন নাহার وعشرا في آخر النهار نالته شفاعتي يوم القيامة الله الرسول যে ব্যক্তি দিনের শুরুতে 10 বার আমার প্রতি দরুদ প্রেরণ করবে আর দিনের শেষ ভাগে 10 বার দরুদ প্রেরণ করবে রে কিয়ামতের দিন তার আমি রাসূলের শাফায়াত লাভ হবে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূল কত সুন্দর অফার দিয়ে গেছেন গো। আল্লাহর রাসূল বলেন উম্মতেরা শুনো রে যে ব্যক্তি নাকি সকালে 10 বার বিকালে 10 বার আমার উপর দরুদ পড়বে রে আমি নবী কিয়ামতের দিন তাকে সুপারিশ করব সুবহানাল্লাহ।